একটার পরে একটা সমস্যা। আপনাদের গ্রামের বাড়ি কোথায়? আপনারা আমাকে আজকে কমেন্টস করে জানাবেন। আমার গ্রামের বাড়ি জেলা হচ্ছে বাগেরহাট। সো আমি আজকে ওই টোনে কথা বলার চেষ্টা করব। যদি বাগেরহাটের কেউ থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানান, অ্যান্ড আপনারা কে কোন জেলার অবশ্যই আমাকে সেটাও কমেন্টস করে জানান। আমার যদি ভুল হয়ে থাকে তাহলে বাগেরহাটবাসী আমার উপর ক্ষেপে যেও না। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সিলভি অ্যান্ড আই এম ফ্রম SR স্টাডিজ। আই হোপ ইউ অল আর ডুইং গুড। তোমরা সবাই কিরামের আসো? আশা করি সবাই অনেক ভালো আছো। ভিডিওটা শুরু করার আগে কিন্তু তোমাকে আমি কইলাম যে আজকে সমস্যার পরে সমস্যা, একটার পর একটা সমস্যা। এই যে দেখো মোটর লাগাচ্ছে, 2 দিন আগে আমাকে এসিটা নষ্ট হইলো, বুঝছো? মিস্ত্রি এসে এসিটা ঠিক করে দিয়ে গেছে, তারপরেও এসি সমস্যা আর সমস্যা, এসিটা ঠিকই হলো না। এসিটা কোনো মতে একটু ঠিক করতে পারলাম, ঠিক করতে না করতে IPS এর সমস্যা শুরু হয়ে গেছে, বুঝছো? তারপরে IPS এর ব্যাটারিতে মূলত সমস্যাটা হইলো। পরে IPS এর ব্যাটারি কিনে আনার পরে দেখে কি IPS এর মেইন জায়গায় সমস্যা শুরু হয়ে গেছে। তারপরে আর কি, IPSটা কালকে ঠিক করেছে, কালকে ঠিক করতে না করতে আজকে মোটরের সমস্যা দেখা দিছে। কদিন কিরামের লাগে, এ কি সহ্য করা যায়? কদিন সকাল সকাল ঘুমিতে উঠেই দেয় পানি নেই, তাহলে কিরামেরটা লাগে তোমরাই কদিন। যাই হোক, এখন সকালবেলা তো খিদে তো লাগিছে, খাতি তো হবে। এখন আর কি করার, রিফাত গেল বাজারে, দোকানেতে যায় কিনে নিয়ে আসলো পরোটা ডাল, এগুলো আর খালাম। খাই এখন সকালে রাঁধতে হবে আমার, কারণ আজকে শাশুড়ি বাসায় না, শাশুড়ি আবার গেছে ওনার বাপের বাড়ি বেড়াতি। যাই হোক, তো আমারই রাঁধতে হবে আজকে, কারণ শাশুড়ি থাকলে তো সবসময় শাশুড়ি রাঁধে, তোমরা তো তা জানোই। আমি আর কি রাঁধবো, ভাবদি ভাত কিন্তু ছড়াই দিলাম, কসুর মুহি, ইলিশ মাছ আর আলু দিয়ে একটা ঝোল বানালাম, ওটা রানলাম। এখন হলো চিংড়ি মাছের মালাইকারি বানাবো, ভাব দিছি। অনেকদিন বানাই না আমি, কিন্তু আগে কখনো বানাইনি। তা প্রথমে হলো যে ফ্রাই প্যানের তেলটা দিলাম গরম করতে, তার মধ্যে হলো যে লবণ আর হলুদ চিংড়ি মাছের মধ্যে দিয়ে এটা হলো ভালো করে একটু বাইজে নিচ্ছি আর কি। আমি কিন্তু আজকে সোয়াবিন তেল আর সরিষার তেল একটু দিচ্ছি, কারণ সরিষার তেলে জাজ আসলে কিন্তু জম্মের ভাল লাগে। এইদিকে আবার নারকেলের দুধ বানাচ্ছি গরম পানি দিয়ে, নারকেলের মধ্যে ভালো করে দুধটা বাই করে নিয়ে রাখলাম পাশে। তারপরে এটা ভাজা হলে একটা সাইড করে এর পাশে পেঁয়াজ কুচনো কতগুলো দিলাম, দেওয়ার পরে এগুলো একটু ভাজা করবো। ভাজা করতে এর মধ্যে আবার আদা রসুন দেবো। আদা রসুন আবার বরফে রয়েছে, কি আর করবো, তা সহই দিয়ে দিলাম। যাই হোক, গরম মশলা দিতে আবার ভুলে গেছি, তারপরে আবার গরম মশলা একটু দিলাম। মাথার মধ্যে অনেক ঝামেলা, বুঝছো? টেনশনে আর বাঁচি না। এই যে একটার পরে একটা সমস্যা, যখন সমস্যা শুরু হয় তখন খালি সমস্যা আর সমস্যা। তারপরে এই নারকেলের দুধ যে বানা থুইলাম ওইটা দিলাম, তার মধ্যে আবার একটু কাঁচামরিচ ছড়া দিচ্ছি। তারপরে আর কি, জলটা একটু টানা আসলে কষা হয়ে গেলেই হয়ে গেল, একদম রেডি, তোমরা চালিয়ে খাতে পারবা। তারপরে রান্তি সুখবর শুনি কি যে মোটরও ঠিক হয়ে গেছে, মানে বড় কোনো সমস্যা হয়নি, খুব কম খরচ হতে পাইছে গেলাম আর কি, বুঝছো? তার দেহে তো জম্মের খুশি হলাম আমরা সবাই মিলে, তাই আর কি। কেউ আবার এই দেহে জম্মের খুশি হয়েছে আমাকে মোটর নষ্ট হয়ে গেছে তাই। যাই হোক, কথা বাদ দাও, কথা শকুনের দোয়াই কি আর গরু মরে। তা যাই হোক, পরে বিকেলবেলা রিফাতে আবার গেল, যাই আবার আমার জন্য ফুরি আর ডাইল আনলো, তাই আবার খাতে তোমার সাথে একটু ভিডিও করলাম। তা আজকে ভিডিওটা তোমাকে কাছে কেমন লাগলো অবশ্যই জানাও। আমি ভয়েস দিতে আস্তে আর বাঁচি না। I hope you enjoyed this video and let me know in the comment যে আজকে ফুল ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো। I hope তোমরা অনেক বেশি এনজয় করেছো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।